গুড আফটারনুন এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো যে নন্দ উৎসবের পুরো প্রিপারেশন আমাদের মোটামুটি কমপ্লিট। এবার শুধু পুজোটা বাকি রয়েছে, আর বাজার থেকে ফিরেই চটপট করে বসে পড়েছি পুজোর জায়গাটা সাজানোর জন্য। প্রথমেই গোপালের স্নানে দিয়ে শুরু, কারণ গোপালদেরকে স্নান করানো তখনও হয়নি, তাই গোপালদেরকে আগে চটপট করে স্নান করে ওকে সাজানোর জন্য ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। সকাল সকাল মা ঘুম থেকে উঠে ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছে, কিন্তু স্নান করিয়ে একেবারে পুরো ড্রেস পরিয়ে বসাতে গেলে অনেকটাই সময় লেগে যেত। সেজন্য মা সে কাজটা করেনি, কারণ এদিকে প্রচুর রান্নার ছিল কাজ বাকি। সেজন্য মা এটুকু কমপ্লিট করে নিয়েছে, বাদ বাকিগুলো আমি আর ভাই মিলেই করে নেব। আর এদিকে মার রান্নার প্রিপারেশন তো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। আমি তো বাজারে গেছিলাম, আর এদিকে আর খুব বেশি হেল্প মাকে করে দিতে পারিনি। মাকেই অনেকটা কাজ এই পরের দিকে করে নিতে হয়েছে। আর এখন যদি পুজোর জায়গাটা না সাজানো হয়, ঠাকুরমশাই চলে আসবেন, তার টাইমে মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো এদের দুজনকে কি মিষ্টি লাগছে। তোমাদের হয়তো মনে আছে মধ্যমগ্রাম থেকে এই ড্রেস দুটো আমি কিনেছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মুকুটটাও কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আজকে যে ফুল নিয়ে এসেছি তার সাথে একটা মুকুটও নিয়ে এসেছি। দুজনকে এত সুন্দর লাগছে না দেখতে, মানে কি বলবো। দেখো পুরো সাজানোর পরে ওদেরকে দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। মুকুট পরে মালা পরে ওদেরকে পুরো অসাধারণ লাগছে। আর মায়ের জন্য যে 108টা মালা নিয়ে এসেছিলাম সেটাও ভাই পরিয়ে দিল। ঠাকুরমশাই আসার আগে যতটা আমরা এগিয়ে রাখতে পারি ততটাই চেষ্টা করি, যাতে পুজোতে বসতে বেশি একটা সময় না নষ্ট হয়। তো আমাদের মোটামুটি যা আমরা গোছানো সেগুলো গুছিয়ে নিয়েছি, ঠাকুরমশাই চলে এসছেন। এবার বাদ বাকি যতটা গোছানো সেগুলো সব উনি নিজেই গুছিয়ে নেবেন। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজ আবার আমাদের বাড়িতে নারায়ণ পুজোও হবে। অ্যাকচুয়ালি বছরে একবার করে নারায়ণ পুজো আমরা এই বাড়িতেও করি, আর আমি আমার ফ্ল্যাটেও করি। তো আজ এই বছর আর সেভাবে করা হয়নি, তো মা বললো একেবারে যখন নন্দ উৎসবের পুজো হবে একেবারে নারায়ণ পুজোটাও সেরে নেব। তো একেবারে আজকে নারায়ণ পুজোও করা হচ্ছে। আর এদিকে মা ফল কাটতে বসে গেছে, কারণ ভোগের সব রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার পুজোর জায়গাটা ঠাকুরমশাই গোছাতে যতটা সময় লাগে, তারপরে উনি পুজোয় বসে পড়বেন। খুব বেশি সময় তো আজকে থাকবো না, কারণ আজকে আমাকে ফিরে যেতে হবে, কালকে থেকে আমার ডিউটি শুরু হচ্ছে। তো একটু আগে আগে না গেলে পরে হবে না, বাড়িতে সবটা কাজই ফেলে রেখে এসেছি। সেই জন্য সব কাজই আজকে পুজোটা তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। আর আজ আমি গপুকে নিয়ে ফিরবো না, আজও থাকবে, যেহেতু আজকে নন্দ উৎসবের দিন। মা আর আজকে ওকে বাড়ি থেকে বেরোতে দেবে না। আর তাছাড়া আমারও তো এর মধ্যে আর ছুটি নেই, দেখা যাক কবে ছুটি পাই, তারপরে মাঝখানে একদিন এসে ওকে নিয়ে যেতে হবে। কারণ সামনের মাসে আমার ফ্ল্যাটেও পুজো আছে, গণেশ চতুর্থী তো প্রায় চলেই এলো, তো সেই পুজোরও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটাও থাক, আর কয়েকটা দিন হয়তো আমার সময় লাগবে, এর মধ্যে যেদিন ছুটি পাবো সেদিনকে এসে ওকে আমি নিয়ে যাব, কারণ ও না থাকলে না আমারও ভালো লাগে না। ভোগ নিবেদন আমাদের হয়ে গেছে, এবার আর খুব বেশি পুজোটা বাকি নেই। আরতি থেকে শুরু করে অল্প কিছুটা বাকি রয়েছে। যত পুজোটা শেষ হয়ে আসছে ততই মনটা আরও বেশি খারাপ লাগছে। বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে জন্মাষ্টমী পুজোতে যাব, তো সে আশা হলো, দুদিন থাকলাম, বেশ ভালো সময়টা কাটছিল। এখন তো আবার ফিরে যেতে হবে সেই আগের জীবনে, আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর ডিউটিতে যাও। যাই হোক, সব কিছুরই দরকার আছে, সব কিছু নিয়েই বাঁচতে হবে। পুজো শেষ হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসবো, কারণ সকাল থেকে সবাই আমরা উপোস ছিল। তো এখন দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাবো।
আর একসাথে বসে খাওয়া মানে অনেকক্ষণ সময় কাটানো আর গল্প করা। তবে খুব একটা বেশি সময় দেওয়া যাবে না, আমাকেও বেরোতে হবে। খেয়ে দিয়ে উঠেই চটপট করে রেডি হয়ে গেছি। চল বেরোচ্ছি আমি। হ্যাঁ চলো, সাবধানে যাস। ফোন করে শুনছি। হুম। আমার একটা ব্যাগ তুলে দিয়েছো? চলে এসেছি অশোকনগর স্টেশনে। ট্রেনের টাইম দেখেই এসেছি, এখনই চলে আসবে ট্রেন। এই জাস্ট ঘরে ঢুকছি। তো ট্রেনের মধ্যে তো ভিড় ছিল প্রচণ্ড, আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার মা তো প্রচুর খাবার দিয়ে দিয়েছে, সেগুলো টেনে আনতেও প্রচুরই কষ্ট হয়েছে। যাই হোক, এবার ঘরে যাই, গিয়ে ঘরের অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো সব গোছাতে হবে, একটু রেস্ট না নিলেও হবে না। এই দেখো মা কত খাবার দিয়ে দিয়েছে। তো অশোকনগর থেকে যেদিন ফিরি সেদিনকে একটা দিকে আমার একটা কাজ কম থাকে, যে রান্না কিছু করতে হয় না, মা সব খাবার দিয়ে দেয়। তো সেটাই দিয়ে দিয়েছে আজকে। এখন বাকি সব কাজগুলো ঘরে সারতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।